নড়ে না প্যাডের ভিতরে। তো কোনো প্রায় 3-4 দিন যাবৎ এরকম একটা পরিস্থিতি। তো এই কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারে বলছে যে হার্টবিট বহুত কম আছে। আর মার্কেটটা মোটামুটি অনেক বড় সড়ক। আর একজোড়া লোফা শু কিনলাম। আর আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলকেই স্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আমি আমাদের উঠোনের সামনে একদম দাঁড়ানো। এই যে দেখেন, সামনে দাঁড়ানো আছি বিকেলবেলা। তো একদম লাগে বৃষ্টি হইতেছে, লাগে মানে অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, আসলে একদিনের ব্যবধানে মানে যে বৃষ্টি একদিনে আজকে পুরা দিন বৃষ্টি গেছে, একদিনে খুব অতিষ্ঠ হয়ে গেছে যা, মানে কী করবো বুঝতেছি না। কোথাও যাওয়া যাইতেছে না। ভাবছি একটু বাজারে যাবো, সেখানে যাইতে পারলাম না। নদীতে প্রচুর ভাঙতেছে আমাদের এই এলাকায়, নদীর কিনারে যাব সেটাও যাওয়া হলো না। ভাবছি বৃষ্টি কমলে যাব। তো যাই হোক, যাইতে পারি নাই কে। তো ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই কারণে আসলে বিকেলে বেলা ক্যামেরাটা অন করা। গতকালকে আমি একটু আমাদের পার্শ্ববর্তী জেলা এবং থানা শিবচর, গতকালকের আগের দিন আমি আর আমার এক চাচা দুইজনে আমরা গেছি। আর সেখানে যাই আমি একজোড়া জুতা কিনছি লোফা, আরেকটা স্কুল ব্যাগ কিনছি আদিয়ানের জন্য। তো মোটামুটি আমাদের এই জাজিরা শরীয়তপুরের থেকে শিবচর এলাকা ভালো উন্নত এবং সব জিনিসপত্রই মানে হাতের নাগালে পাওয়া যায়। তো আমার মনে হয় আমি বিদেশ যাওয়ার আগে গেছিলাম, অনেক আগে শিবচর ওখানে। আর এই অনেক দিন পরে মানে আবার আমি শিবচরে গেলাম। তো অনেকই পরিবর্তন, রোডঘাট আর যে শিবচর সদর আছে আর কি, ওই জায়গার যেই পরিস্থিতি টোটালি ডিফারেন্স। তো আমার কাছে খুব ভালো লাগছে। আমি গেছি একটা গুরুত্বপূর্ণ কাজে, সেটা হলো আমার চাচার মানে আমার কাকি হইল গর্ভবতী। তো তার প্রেগনেন্সির বয়স হয়েছে 8 মাস, 7 মাস শেষ হয়েছে, 8 মাসে পড়ছে এরকম। তো আমার ওই কাকির যেই পেটের সন্তান আছে সেটা হলো নড়ে না পেটের ভিতরে। তো কোনো প্রায় 3-4 দিন যাবৎ এরকম একটা পরিস্থিতি। তো এই কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারে বলছে যে হার্টবিট বহুত কম আছে। আসলে এখানটা অন্ধকার, আমি দাঁড়াই আসলে ভিডিও করবো সেরকম একটা পরিবেশ পাইতেছি না, মানে একদম অন্ধকার দেখা যাইতেছে। আর এখানে বৃষ্টি পড়তেছে, এখান থেকে মোটামুটি একদম ফর্সা দেখা যায়, তবে গুড়ি বৃষ্টি হচ্ছে। তো হার্টবিট অনেক কম। তো এই কারণে ডাক্তার পরামর্শ দিছে যে 1 মাস কন্টিনিউ অক্সিজেন দিতে হইব। তো তাহলে হয়তো বাবু পেটে নড়াচড়া করব বা তার হার্টবিট বাড়বো। তো সেই কারণে আমরা এখানে আমাদের যেই জাজিরা বা আশেপাশে যাই আছে আমাদের যেই হাসপাতাল, এখানে মানে ভাড়ায় পাইতেছিলাম না আর কি অক্সিজেন। তো পুনরায় আমরা এক ডক্টরের কথার মাধ্যমে আমরা শিবচর যাইয়া আনোয়ারখা সম্ভবত, আমি যদি ভুল না করি হসপিটালটার নাম, তো ওখান থেকে আমরা অক্সিজেন নিয়ে আসি। আর তো
তো ওখানে যাওয়ার পরেই মানে আমি ওই একটু একটা ব্যাগ এক জোড়া শু এগুলো কিনলাম। আর পরবর্তীতে আমরা অক্সিজেন নিয়ে আসছি। আদিপ আসতেছি খারাপ। আদিপ লতা ছেলে আসলে আসতেছি বাবা, আসতেছি আমার দেখালি কে, আসতেছি। আদিপ প্রচুর আসলে আমার পাগল আর কি, আমার দেখলেই মানে ওই কান্নাকাটি করতেছে আসবো এখানে, আসতেছি বাবা আসতেছি। তো প্রচুর পাগল আদিপ, এখন আমার কুলাইব, সারাদিন পায় নাই, সকালে ছিল। আসো পরে নিয়ে আয়, দরজার সামনে নিয়ে আয়। তো পরবর্তীতে ওখান থেকে আমরা অক্সিজেন নিয়ে বাড়িতে আনছি। তো অক্সিজেন লাগানোর পরে মোটামুটি এখন অনেকটা সচ্ছল বাবু। তো যাই হোক, আমরা আসলে আমার যেমন কান্তা রক্ত স্বল্পতা আছে, রক্ত খুব কম আছে শরীরে। ডক্টর বলছে, তো কিছু খাবারের লিস্ট দিছে মেনু, যে এগুলো খাওয়াইলে হয়তো ইনক্রিজ হবে। তো দেখি ওগুলো আসলে খাওয়ায় কী অবস্থা হয়। আর আমার ওই কাকির অক্সিজেন লাগানোর পরে এখন মোটামুটি একটু সুস্থ। তো যাই হোক, আপনারাও যদি যারা গর্ভবতী আমাদের মা বোন যারাই আছেন, তো এরকম কোনো কিছু হলে অবশ্যই আপনারা তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। মিফতাহুল আছে, আর ওই যে আদিপ। তো আপনারা ডিলে করবেন না, তাৎক্ষণিক আপনারা চলে যাবেন ডক্টরের কাছে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। কারণ একটা মা আসলে কতটুকু কষ্ট করে একটা ছেলে ভূমিষ্ঠ হয়ে মানে দুনিয়ায় আসার আগ পর্যন্ত এই যে 9টা মাসের যে জার্নি, এটা আসলে হয়তো বিয়ে শাদী যারা করছে, যারা বাচ্চা কাচ্চা হয়েছে, তারাই অবশ্য জানে, এটা ছাড়া হয়তো অনেকে জানে না। আর আদিয়ান হয়েছে ওই সময় যদি আমি থাকতাম, অবশ্য আমি এটা উপলব্ধি করতে পারতাম। তো আদিয়ান ছিল না, এখন আমাদের যে নতুন বাবু, এই সময়টা আমি কাছে পাইছি কান্তারে। তো আমি দেখি আসলে একটা মা কতটুকু কষ্ট করে একটা বাবুর জন্য। যাই হোক, আমরা সচেতনতা অবলম্বন করব, তাইলেই হয়তো বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবো। তো সকলেই ভালো থাকেন। বৃষ্টির ভিতরে আসলে আর ভিডিও করতে পারতেছি না, দেখি নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ। প্রিয় ভাই বোনেরা, তো দেখেন একদম বাড়ির পরিস্থিতি খুবই ভয়ানক, বৃষ্টি পড়তেছে আর লাগে রাইত হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। দেখেন আমি বৃষ্টি মানে ঘুরি বৃষ্টি পড়তেই আছে। আজকে সারাটা দিন, রাত থেকে শুরু হয়েছে, সারাটা দিন মানে আমি খুব টিপুর হাঁটতেছি, কারণ উঠানের পরিস্থিতি ভালো না, একদম শ্যাওলা পড়ে গেছে আজকে সকালেও আমি পড়ে গেছি গতকালকে সন্ধ্যায় একবার পড়ছি বৃষ্টির ভিতরে। তো এই একটা পরিস্থিতি, মানে হাঁটতে লইলেই আসলে পড়ে যায় এরকম একটা জিনিস। তো যাই হোক, দেখেন এরকম একদম ভয়ানক একটা পরিস্থিতি। এটা আজকের খবরে দেখলাম, যে খবরের পূর্বাভাস আছে প্রায় 4-5 দিনের একটা পরিস্থিতি, এরকম আবহাওয়া দপ্তর থেকে জানাইলো, খবরে দেখলাম আর কি। তো একদিনে আসলে অতিষ্ঠ হয়ে গেছি, আর যদি 4-5 দিন হয় তাহলে কি অবস্থা হইব। যাই হোক, এটা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইলাম, আর আমি যদি সামনের ক্যামেরা নেই। বর্তমানে আমি শিবচর ইলিয়াস আহমেদ চৌধুরী পুরসভার মার্কেট শিবচর, এখানে আসিলাম। আর
আর মার্কেটটা মোটামুটি অনেক বড় সড়ো। আর একজোড়া লোফা শু কিনলাম, আর একটা ব্যাগ অবশ্য লাগবে আদিয়ানের জন্য। একটা ব্যাগ লাগবে। আমি একজোড়া জুতা লইছি মার্কেটের ভিতর থেকে, দেখি একটা ব্যাগ পাই কিনা। একটা ব্যাগ নিয়ে নিলাম আদিয়ানের জন্য।